আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর কাছে একটাই জানানোর বিষয় ছিল যে দুদিন আগে আমার এক ছোটো ভাইকে ধরে জেলে নিছে যে কোনো একটা মামলায়। তো আজকে আমি তাকে দেখতে গেলাম, যাই ফোন নিজের জেলায় দেখতে গেছি, তার ডিউ নাই। আমি নতুন গেছি, আমি জীবন কখনো যাই নাই জেলে, ডিউ নাই কি তা কয়েকজন দেখে গেছে। তো 15 দিনের ভিতরে আপনারা আর দেখতে পারবেন না তারে, 15 দিনের ভিতরে ডিউ নাই, দেখতে পারবেন না। তো আমি ভাবলাম দেখতে পারবো না, আমি চলে যাই। তো পাশে একজন এবার আমার পাশে থেকে বলতেছে যে আপনারা ভাই সিস্টেম করেন তো দেখতে পারেন। ভাই সিস্টেমটা কীটা, আমি তো কখনো আসি না, সিস্টেমটা বুঝি না, সিস্টেম করলে দেখতে পারেন। সিস্টেম কীটা বলেন, মানে সিস্টেমটা পড়লে দেখতে পারেন যে কী সিস্টেমে দেখতে পারবো। কই যে সিকিউরিটি গার্ড আছে তারে আপনি 1000 টাকা দেন, তাহলে সিকিউরিটি গার্ড আপনার স্পেশালভাবে দেখাইবে। আমি কই আমার আসামি ধরে আনছে, আমি দেখতে যাব, সে আমার মেহমান হয়, আমি দেখতে যাব মানবতার খাতিরে। তো আবার সিস্টেমে কেন দেখতে হবে, আর 1000 টাকা কেন দিতে হবে ভাই? দেশতে শেখ হাসিনা ঠিকই চলে গেছে, কিন্তু এই দেশের মানুষ, সরকারি যত প্রতিষ্ঠান আছে এখনও ঘুষ নেই, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই দেশে ঘুষ মুক্ত দেশ করতে চাইলে, ভালো দেশ করতে চাইলে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দরকার। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে আইন সবার উপরে প্রয়োগ হবে, শুধু যার টাকা আছে এর উপরে প্রয়োগ হবে না, আর যার টাকা নাই তার উপরে প্রয়োগ করবেন না, সবার উপর প্রয়োগ হবে। আপনাদের আল্লাহর কসম কাইটা কইতে, যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এই দেশে না হয়, এই দেশের মানুষ সবাই চুর, একবার আমি সহ সবাই চুর। সুযোগ পাইলে চুরি করে, সুযোগ পাইলে ঘুষ করে। যতগুলা সরকারি প্রতিষ্ঠান আছে, হাসপাতাল, জেল, থানা, কোর্ট, আদালত, সবগুলাতে টাকার খেলা, ঘুষের খেলা। এই ঘুষ থেকে যদি, এই দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই, ইসলামী একটা দলের প্রয়োজন। আওয়ামী লীগ তো নষ্ট করছে, যদি আপনারা বিএনপিকে আবারও ভোট দিয়ে আনেন, এতে দ্বিগুণ নষ্ট করে তারা থয়ে যাইব। আর জামাত যদি এই দেশে আসে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায়, তারা আল্লাহ এক আল্লাহতে বিশ্বাসী, তারা কখনো দুর্নীতি করবে না আশা করি। তাই আপনারা আপনাদের বুঝে, আপনাদের ভাগ্য আপনাদের হাতে লিখতে হইব। আপনারা কাকে ভোট দিবেন আপনারাই ভালো জানেন। কিন্তু আজকে আমি শুধু আমার ভাইয়ের সাথে জেলে দেখা করতে গেছি,